আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব কিভাবে মাইক্রোসফট এক্সেল সেটা আপনি প্রথম থেকে কাজ করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দিব। আশা করি আপনারা যদি এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখেন আপনি নিজেই অনেক দূর যেতে পারবেন মাইক্রোসফট এক্সেল অফিসের কাজে। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা কিভাবে প্রথমে আমাদের এই ডেস্কটপের মধ্যে একটা এক্সেলের শীট চালু করব সেটা দুইভাবে করা যায়। সেটা কিভাবে, আপনি আপনার এই যে টাস্ক বার, এখানে সার্চ বারে আসবেন, আসার পর লিখবেন এক্সেল EX, এতটুকু লিখার পরই দেখেন আপনার কিন্তু চলে আসছে। এখন আপনি যদি এখান থেকে কি করেন, আপনার কিবোর্ডে এন্টার প্রেস করেন অথবা এই যে ওপেন লেখা দেখছেন এটাতে ক্লিক করেন, তাহলে আপনার এক্সেল শীটটা ওপেন হয়ে যাবে। এটা ছাড়াও আপনি কি করবেন, আপনার এই যে কার্সরটা সেটা উইন্ডোজের যে কোনো একটা জায়গায় রাখবেন, ডিসপ্লেতে রাখার পর মাউসের ডান দিকে একটা ক্লিক করেন। করার পর দেখেন এখানে নিউ অপশন আছে, আপনি নিউতে একটা ক্লিক করেন। করার পর একটু খুঁজে দেখেন মাইক্রোসফট, এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, আপনি এটাতে একটা ক্লিক করেন। তার মানে এখন এটা আপনার চালু হয়ে গেল। এখন দেখেন এইরকম জায়গাটা যখন ব্লু কালার আছে, এটা দ্বারা বোঝায় আপনি এই মুহূর্তে চাইলে এটার নাম দিতে পারেন। তাহলে ধরেন আমি এটার নাম দিয়ে দিলাম কি, মাই এক্সেল। ঠিক আছে, আমি এটার নাম এতটুকু দিয়ে দিলাম, জাস্ট এতটুকু। এখন একটা জিনিস খেয়াল করেন, দেখেন এক্সেলের সাথে কি দেখা আছে, এক্সেল SX, এটা হচ্ছে এক্সেলের শর্ট। ঠিক আছে, যদি কোনো পরীক্ষা আসছে যে এক্সেলের শর্ট কোনটা, তাহলে আমরা কি লিখবো, আনসার দিব হচ্ছে এক্সেল SX। এখন আপনি এটা কিভাবে চালু করবেন, এটাকে ডাবল ক্লিক করবেন, মাউসের বাম পাশে ডাবল ক্লিক করবেন, দেখেন আপনার এটা কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, এখন চালু হওয়ার পর আপনি এই যে প্লাসে দেখতে পাচ্ছেন, এই প্লাসে একটা ক্লিক করবেন, দেখেন শীট 2, আরেকটা ক্লিক করবেন শীট 3, আরেকটা ক্লিক করবেন শীট 4, এরকম করে আপনার যত ইচ্ছা আপনি শীট নিতে পারেন। আপনি চাচ্ছেন যে এটার মধ্যে প্রত্যেকটা নামকরণ করবেন, যে আপনি শীট 1 এটার জায়গায় নাম দিবেন, তাহলে এটার উপর ডাবল ক্লিক করেন আপনার মাউসে। ডাবল ক্লিক করার পর এরকম যখন ব্লার হয়ে যাবে ওই মুহূর্তে আপনি এটাকে লিখতে পারেন। ঠিক আছে, তো ধরেন আপনি এটার নাম দিলেন কি বেসিক, আমি এটার নাম দিয়ে দিলাম কি এই যে বেসিক। এখন আপনি চাচ্ছেন এই দ্বিতীয়টার নাম দিবেন কি, আপনি দেন এটার নাম কি মিডিয়াম, মিডিয়াম। আপনি চাচ্ছেন এটার নাম দিবেন কি অ্যাডভান্স, তো আপনি এটার নাম দিয়ে দেন অ্যাডভান্স। ঠিক আছে, এখন এটার নাম দিলেন কি আপনি প্রিমিয়াম। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন এখানে কিন্তু আমার নামগুলো আমি এইভাবে চেঞ্জ করতে পারি। এখন এই যে দেখতে পাচ্ছেন, এই যে উপর থেকে নিচে দেখতে পাচ্ছেন, এই উপর থেকে নিচে ABCD এগুলাকে বলা হয়, এরকম খাড়াভাবে যেগুলো আছে এগুলোকে বলা হয় কলাম। ঠিক আছে, আর এই যে দেখতে পাচ্ছেন এই রকম করে লম্বা দেখতে পাচ্ছেন ডান থেকে বামে যেগুলো, এগুলোকে বলা হয় সেল। ঠিক আছে, এখন আমি দেখেন এখানে যখন ক্লিক করি আমার এই যে একটার উপরে কি হয়, একটা ঘর, অর্থাৎ এই পাশে কলাম আর এই পাশে সেল, ইয়ে র, এই দুইটা মিলে কি হচ্ছে একটা বাউন্ডারি আটকে গেছে না। এই যে কলাম আর হচ্ছে র, এই দুইটার যখন মিলে তখন এই অংশটাকে বলা হয় এক একটা সেল। এই অংশটাকে কি বলা হয়, সেল, CELL, সেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা আপনার সেল। এখন এই যে দেখেন এইখানে যেটা আছে এই যে এই ঘরটা, আপনি সেলে একটা সেল সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যা লিখবেন দেখেন এইখানে কিন্তু সেটাই আসতেছে। এটাকে বলা হয় ফর্মুলা বার। আমি ডিটেলসে বলতেছি যেন আপনারা যারা একেবারে নাও জানেন তারাও যেন এখান থেকে শিখতে পারেন খুব ভালোভাবে। তাহলে এটাকে বলা হয় ফর্মুলা বার। এখন এই যে দেখেন এটা, এটাকে কি বলা হয়, যে দেখতে পাচ্ছেন আমার এই যে কার্সরটা যেই বক্সে বা যেই সেলে থাকবে, আমি যখন দেখেন এ কলামের এই যে 6 নম্বর কি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু A6, মানে এ কলামের 6 নম্বর সেলের মধ্যে এটা আছে। এটাকে বলা হয় নেম বক্স, এটাকে বলা হয় নেম বক্স। দেখেন আপনি এখানে এক্সেল আপনাকে কি সুবিধা করে দিয়েছে, আপনি এখানে 1 2 লিখছেন, ধরেন আমি এখানে 1 লিখলাম আর 3 তার নিচের করে 2 লিখলাম। দেখেন এক্সেল হচ্ছে একটা অ্যাডভান্স প্রোগ্রাম, আপনি তাকে যে কোনো দুইটা ডাটা দিলে আপনাকে সে র্যান্ডম কাজ করে দিবে। এনি 2 ডাটা আপনার প্রয়োজন, তা এই যে দেখেন আপনি এরকম দুইটা ডাটা দিবেন, দেওয়ার পর এটাকে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এখানে যখন আপনার কার্সরটা নিয়ে আসবেন বাহিরে আনেন, দেখেন মোটা,
আর যখন এই কর্নারে নিয়ে আসবেন তখন দেখেন এটা গাঢ় একটা প্লাস সাইন হয়ে গেছে। এরকম হওয়ার পর আপনি মাউসের বাম পাশে চেপে ধরে নিচের দিকে টান দেন, টান দিয়ে যতক্ষণ পর্যন্ত রাখবেন ততক্ষণ পর্যন্ত এটা কি করবে, এই যে দেখেন অটো নাম্বার কিন্তু আপনাকে এখানে দিয়ে দিয়েছে। কথা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইরকম করে যেগুলো দুইটা ডাটা, এখন ধরেন আপনি এখানে এই ডে এর নাম দিবেন। ধরেন আমি এখানে লিখলাম কি স্যাটারডে, এই যে দেখেন স্যাটারডে লিখলাম। স্যাটারডে লেখার পর এখানে আপনাকে আর ডাটা দিতে হবে না, ডে বা মান্থ এগুলো একটা দেওয়ার পরে সেটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। দেখতে পাচ্ছেন, এই যে আমি এতটুকু দিলাম, দেখেন স্যাটারডে, সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে এরকম করে চলে আসছে। এখন আমি পুরোটা দিয়েছি, এই সবগুলো পুরো ফরম্যাটে আসছে। আমি যখন অনলি স্যাটারডে 3 ডিজিট দিব, ধরেন 3টা লেটার্স দিলাম, এখন এই যে সেট দিলাম, তো এখন দেখেন বাকিগুলো সবগুলো এই যে 3টা করেই লেটার্স নিয়ে হয়েছে। এটা হচ্ছে। এখন ধরেন বছরের নাম কি জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারি। এখন আপনি জানুয়ারি দিলেন, দেওয়ার পর জাস্ট কি করবেন, এইরকম করে টেনে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন যতক্ষণ আপনি নিচের দিকে টানবেন ততক্ষণ পর্যন্ত এটা আসতেই থাকবে। এরকম অটো আপনাকে এটা ফিল করে দিচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে অ্যাডভান্স কাজ, অর্থাৎ সরি, এগুলো হচ্ছে এক্সেলের একটা রেগুলার কাজ। এখন এগুলো হচ্ছে কাজটা মজার, আপনি যখন কাজটা করতে যাবেন বা কাজটা বুঝবেন তখন আপনার কাছে মনে হবে এক্সেল তো অনেক সোজা, আর যখন না বুঝবেন তখন মনে হবে আহা এটা কিভাবে করে, এত ক্রিটিক্যাল কাজ। তো এইরকম করে আপনি যে কোনো ডাটা এখানে নিতে পারেন। এখন এক্সেল আপনাকে কিছু র্যান্ডম ডাটা দিবে। ধরেন আপনি এখানে চাচ্ছেন যে কিছু র্যান্ডম ডাটা আনতে, তার জন্য লিখবেন কি ইকুয়াল দিবেন, লেখার পর লিখবেন কি আর এ, এই যে দেখেন এটা লেখার পর এখানে আসছে কি র্যান্ড বিটুইন, আপনি এটাকে সিলেক্ট করবেন। এখন র্যান্ড বিটুইন সিলেক্ট করার পর আপনি কত থেকে, ধরেন আপনি একটা আইডি নাম্বার বানাবেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম 1000, 10001 থেকে একটা প্রথম রেঞ্জ দিলাম, দেওয়ার পর কমা দিলাম, সর্বনিম্ন 10,001 এর মধ্যে থাকবে, আর সর্বোচ্চ ধরেন আমি এখানে দিয়ে দিলাম 20,000। ঠিক আছে, 20,000 দিলাম, দেওয়ার পর আপনি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেন, শেষ। এখন আমার তারা এই যে আমাকে অটো ডাটাটা কিভাবে ক্লিক করে দিবে, মানে ক্রিয়েট করে দিবে, দেখেন আমি জাস্ট এন্টার প্রেস করব, দেখেন এই যে 10 থেকে 20,000 এর মধ্যে কিন্তু এই ডাটা 15,000। এখন আপনি যখন নিচের দিকে টানতে থাকবেন, ঠিক আছে, অটোমেটিক্যালি দেখেন এই ঘরগুলো কিন্তু 10 থেকে 20,000 এর মধ্যে যত ডাটা ক্রিয়েট করা যায় এরকম অটো কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? তো এইরকম করে আপনি চাইলে অটো ডাটাও এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। তো আজকে আমরা ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে সাম, মানে যোগ, যেটাকে আমরা বলি সহজে বলি কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা কাজ আমরা করব। সেখানের জন্য আমরা এখানে না একটা সিরিয়াল করে নিলাম। ধরুন আমি এখানে 1 দিয়ে দিলাম আর এখানে 2 দিয়ে নিলাম। ঠিক আছে, জাস্ট 10টা ডাটা আমরা এখানে নিয়ে নিব। আমি জাস্ট এখানে এই যে 10টা ডাটা নিয়ে নিলাম। এখন 10টা ডাটার জন্য আমার কি দরকার, অবশ্যই এখানে নাম দরকার। তো এখন আমি এখানে ধরেন নাম দিব। তাহলে এখন আমি ধরেন এখানে দিলাম কি সাইফুল, দিয়ে দিলাম কি হাবিব, তারপরে দিয়ে দিলাম রমজান। ঠিক আছে, এরপরে দিয়ে দিলাম, আপনারা দেখেন এইভাবে করে আপনারা নামগুলো এখানে বসাই দিবেন। আমি জাস্ট এই 4টা দিলাম, দিয়ে এই 4টাকে আবার কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানেও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আমার এই দুইটা দরকার নেই, ডিলিট করে দিলাম। একটা জিনিস খেয়াল করবেন, আমি এই পুরোটাকে সিলেক্ট করি। ঠিক আছে, করার পর আমি এটাকে এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করলাম। দেখেন আপনি এইরকম করে যখন পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখন আপনার কিবোর্ড থেকে আপনি শুধু ব্যাক স্পেস চাপবেন, তখন শুধু এই উপরের অংশটা চলে যাবে, উপরের যে নামটা আছে প্রথম নামটা, যেমন সাইফুল, আমি ব্যাক স্পেস দিলাম, দেখেন এটা হয়ে গেছে। কিন্তু আপনি তো চাচ্ছেন এরকম সবটা ডাটা মুছে দিতে, তার জন্য হচ্ছে আপনি প্রথমে এই ডাটাটা সিলেক্ট করবেন, করার পর আপনার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, শেষ, পুরোটাই মুছে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি এখানে একটু র্যান্ডম ডাটা লিখে নিচ্ছি। ঠিক আছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আপনার জন্য সহজে বুঝতে পারেন। এগুলো লিখলাম। এখন আপনি চাচ্ছেন যে এই সবগুলোর যোগফল আপনি এখানে বের করবেন। ঠিক আছে, তো আমি আগেই বলে দিচ্ছি, এক্সেলে কাজের জন্য সবার আগে দরকার হয় ইকুয়াল সাইন, মানে সমান চিহ্ন। আপনি এক্সেলে যেই ফর্মুলাই করেন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই ইকুয়াল সাইন দিতে হবে। তো এখন আমি কি করব, এই ঘরে আমি চাচ্ছি কি বের করতে, টোটাল। আপনি যেই কোনো ঘরে করতে পারেন,
কোনো সমস্যা নেই, আপনি চাইলে এখানে এখানে এখানে, ধরুন আমি এই ঘরে টোটাল করব, ঠিক আছে। এখন আমি কি করলাম, ইকুয়াল দিব, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার টোটালের কলাম, ইকুয়াল দিব, দেওয়ার পর আমি টোটাল মানে কি যোগ করব সাম, তাহলে এস ইউ এম লিখার পর দেখেন অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আমি এইটাতে একটা ক্লিক করব, অর্থাৎ ডাবল ক্লিক করব, করলাম, করার পর বলছে আপনি কতটুকু কোন জায়গাটুকু যোগ করতে চান, তাহলে আমি তো চাচ্ছি এই যে এই কলাম থেকে এই পর্যন্ত, তাই না। তখন আপনি কি করবেন, এরকম করে টেনে ধরবেন, এরকম করে দিয়ে দিবেন, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেন, দিলাম, জাস্ট একটা এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে। দেখেন এই সবগুলোর যোগফল আমরা পেয়ে গেলাম কত, 17,150, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে আপনি মাঝামাঝি নিয়ে আসবেন আর এইগুলো থাকবে না, তো এই জন্য আপনি কি করবেন, এই লেখাটাকে এরকম করে সিলেক্ট করবেন, ঠিক আছে। একটু ভালো করে দেখেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখেন এখানে লেখা আছে এই যে হোম ট্যাবের মধ্যে মার্জ এন্ড সেন্টার, এই অ্যারো সাইনে ক্লিক করবেন, এই যে মার্জ এন্ড সেন্টার আছে উপরে, এটাতে ক্লিক করেন। দেখেন এটা কিন্তু মার্জ হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু এটার ভিতরে আর কোনো সেল নেই, সবটা মিলে একটা সেল। কিন্তু কথা হচ্ছে এই লেখাটা আমি চাচ্ছিলাম মাঝে আনতে, এটা চলে গেছে নিচে। এখন কি করব, এটার জন্য দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আইকনিক ডিজাইন, এটা কোথায় থাকবে। আপনি যখন এইভাবে ক্লিক করেন দেখেন এটা এই পাশটা কিন্তু পরিবর্তন হয়, আমি চাচ্ছি মাঝে রাখতে, তাইলে এইটা আছে কি আমার মাঝে, তাই না, এই যে দেখেন মাঝে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট প্রত্যেকটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখানোর পর আপনি চাচ্ছেন এই লেখাটাকে একটু মোটা করে দিব, আপনি বোল্ড করে দেন, এই যে মোটা হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে এটাকে কালারও করে দিতে পারেন, আপনার পছন্দ মতো কালার এখান থেকে আপনি নিয়ে এটাকে কালার করে দিবেন, ঠিক আছে। আমি একটু কালারফুল দিলাম যেন সহজে আপনাদের চোখে সেটা ধরা পড়ে। এটা এখন আপনি চাচ্ছেন যে এই ঘরের মধ্যে আপনি এই সবগুলোর অ্যাভারেজ বের করবেন, গড়। তো এখন আপনি কি করবেন, ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পর লিখবেন AVE, এতটুকু লেখার পর এই যে দেখেন এখানে অ্যাভারেজ চলে আসছে, এখানে ডাবল ক্লিক করেন, করার পর বলছে আপনি কোন জায়গা থেকে অ্যাভারেজ করবেন, তাহলে আমি তো এগুলোর অ্যাভারেজ করব, তাহলে এগুলো আমি আবার সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। দেখেন এগুলোর অ্যাভারেজ হচ্ছে কত, 1715, অর্থাৎ 1715। এখন আপনি সিমিলার ভাবে এটাকে মাঝে নিয়ে আসেন, এই যে এইভাবে ধরবেন, ধরার পর মার্জিন সেন্টারে ক্লিক করবেন, করার পর আপনি এই যে এইখানে ক্লিক করেন, দেখেন চলে আসছে। চাইলে আপনি বোল্ড করে দেন, দেওয়ার পর আপনি চাইলে এখানে কালারটা চেঞ্জ করে দেন, ঠিক আছে। এখন আপনি এগুলো করলেন, ঠিক না। এখন আপনি চাচ্ছেন যে এই ঘর আর এই ঘর গুণ করবেন, তাই না। এখন দেখেন এটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পর এটার সাথে এই যে এই কলামের সাথে গুণ করবেন, তাহলে এই কলামে একটা ক্লিক করবেন, করলাম, করার পর মাল্টিপ্লিকেশনের চিহ্ন হচ্ছে আপনার কিবোর্ডের 8 নম্বর যে কি আছে এইটার মধ্যে আছে, অর্থাৎ তখন আপনি শিফট চেপে ধরে 8 প্রেস করেন, দেখেন এটা চলে আসছে। আসার পর আপনি এটার সাথে এই কলামের সাথে কোনটা এই মানের সাথে এই মানটা গুণ করছেন বা করবেন, আপনি এখানে একটা ক্লিক করেন, ঠিক আছে। করার পর একটু খেয়াল করেন এই যে আমি এখানে যা লিখতেছি আমার এই যে ফর্মুলা বারে কিন্তু সব শো করছে, ঠিক আছে। আমি এখন কিবোর্ড থেকে যখন এন্টার প্রেস করব দেখেন এইটা আর এইটা গুণ করলে আমার গুণফল হয়ে গেছে কোনটা, এইটা, এটি হচ্ছে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে এই ঘরের মধ্যে এইটা আর এটা, অর্থাৎ এইটাকে এটা দ্বারা ভাগ করে ভাগফলটা এখানে লিখবেন। আপনি এরকম করে আগে এখানে একটা রাখলাম, রাখার পর ইকুয়াল সাইন দিব, দেওয়ার পর আমি এটা দিব, দেওয়ার পর আপনার কিবোর্ড থেকে ডান পাশে যে শিফট আছে, শিফটের বাম পাশে একটা কি আছে যে প্রশ্নবোধক যে সাইন, সেটা শিফট চেপে ধরে আপনি কি শিফট ছাড়া শুধু নর্মালি এটার মধ্যে একটা প্রেস করেন, করলাম, করার পর এটাকে ভাগ, এটা মানে কি এটাই হচ্ছে ডিভিশন সাইন, অর্থাৎ ভাগের চিহ্ন। এরপর আপনি এটা সিলেক্ট করেন, করার পর এন্টার প্রেস করে দেখেন এটা দ্বারা এটাকে ভাগ করলে ভাগফল আসছে কত, 10। এখন আপনি ঠিক এইটাকেও মার্জ করে মাঝখানে নিয়ে আসেন, এই যে মার্জ করলাম, আমি মাঝখানে নিয়ে আসলাম, এই যে বোল্ড করে দিলাম, শেষ। তো এইরকম করে আমরা কি করতে পারি, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ যা মন চায় তাই আমরা এখান থেকে করতে পারি। এখন ধরুন আপনি এগুলার মধ্যে, আমি কিন্তু আপনাদেরকে জাস্ট জেনারেল গুলো দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ আমরা আরেকটু ডিপের দিকে যাব। এখন দেখেন, এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটা, দেখেন এই লেখাটা কোন পাশে আছে, বাম পাশে, এই লেখাটা কোন পাশে আছে, মাঝখানে। কেন, এটাকে দেখেন আমি সিলেক্ট করেছি, এটা এটা এখন মাঝে চলে আসছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেগুলো লিখবেন, ধরেন আমি এখানে লিখলাম কি 666 আর এখানে লিখলাম PPP, জাস্ট এতটুকু। একটা জিনিস খেয়াল করেন, এই 66
এগুলা কি নিউমেরিক অর্থাৎ সংখ্যা, এগুলা দেখেন এই সংখ্যাগুলো কিন্তু ডান পাশে বসছে। আর পিপিপি এগুলো হচ্ছে কি লেটার্স, এই যে বর্ণ এগুলো আসছে কোথায়, বাম পাশে। তার মানে সহজেই বোঝা গেল যে সেলের ডান পাশে বসে কি নাম্বার, আর সেলের বাম পাশে বসে হচ্ছে লেটার্স। এখন আপনি চাচ্ছেন এই লেটার্স বা নাম্বারস যে কোনো একটাকে আপনার মতো করে আপনি চেঞ্জ করবেন। তার জন্য কি করবেন, যতগুলো সেলে চেঞ্জ করতে চান আপনি এই সেলটাকে সিলেক্ট করে নেবেন, অথবা যদি চান শুধু একটা এটাকে সিলেক্ট করবেন। করার পর দেখেন কি আছে, জেনারেল, এই জেনারেল একটা ক্লিক করবেন। করার পর দেখেন এখানে কি লেখা আছে, টেক্সট, আপনি টেক্সটে একটা ক্লিক করেন। টেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এটা কিন্তু বাম পাশে চলে আসছে। আপনারটা কোন ফরম্যাটে আছে এটা এদিকে তাকালেই বুঝবেন। এখন আপনারটা আছে কোথায়, টেক্সটে। এখন এটা আছে কোথায়, এটা আছে জেনারেলে। কারণ এখন আপনি এটাকে যদি টেক্সটে নিতে চান, কারণ এটা জেনারেলে থাকবে এই কারণে, কারণ এটা মূলত পিপিপি, এটা কি টেক্সট। আর 666 অর্থাৎ 6 বা ডিজিট 7 8 9 এনি নাম্বার ক্যান বি হ্যাপেন। তো এইটা হচ্ছে কি আপনার নাম্বার। এখন আপনি চাইলে নাম্বারটাকে কিন্তু খুব ইজিলি ডান পাশে লিখতে পারেন। আপনি যে নাম্বার আমি লিখলাম কত, এই যে দেখেন কি হয়ে গেল, ডান পাশে চলে গেল। আপনি যখন এখান থেকে জেনারেল সেটিং এ যাবেন, গিয়ে যখন টেক্সট করে দিবেন এটা বাম পাশে চলে আসবে। তো এগুলো এইভাবে করেও আপনি কি করতে পারেন, আপনার ডাটা ডানে বামে সামনে পেছনে ঘোরাতে পারেন। তো এখন আমরা দেখব যে কিভাবে আমাদের এই লেখাটার সাথে একটা ডলার সাইন নেব। দেখেন এই যে একটা ডলার সাইন দেখতে পাচ্ছেন, এই ডলার সাইনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এটা সামনে একটা ডলার সাইন চলে আসছে। যদি আপনি চান যে সবগুলা সামনে ডলার সাইন আনতে, এইভাবে পুরোটা সিলেক্ট করবেন, করার পর এখানে একটা ক্লিক করে দেন, সবগুলার সাথে কি আসছে, ডলার সাইন চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন এই সবগুলোর সাথে কি আছে, ডান পাশে দুইটা করে জিরো আছে না, দেখতে পাচ্ছেন এই যে দশমিকের পরে কিন্তু দুইটা করে জিরো আছে। আপনি চাচ্ছেন যে এই জিরোগুলো এখানে রাখার দরকার নেই। তার জন্য কি করবেন, দেখেন এই যে একটা চিহ্ন আছে, ইনক্রিজ ডেসিমেল ডিক্রিজ ডেসিমেল, অর্থাৎ ইনক্রিজ ডেসিমেল মানে কি দশমিক, অর্থাৎ দশমিকের পরে আপনি কয় ঘর পর্যন্ত বাড়াতে চান, ইনক্রিজ বৃদ্ধি করা। তাহলে আপনি যদি বৃদ্ধি করতে চান, অর্থাৎ এখানে দুইটা জিরো আছে, আপনি যখন এই যে ইনক্রিজে ক্লিক করবেন দেখেন জিরো কিন্তু তিনটা হয়ে গেছে, আবার ক্লিক করেন চারটা হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি দশমিকের পরে কিছুই রাখবেন না, একবারে দশমিক থাকবেই না, তার জন্য আপনাকে ডিক্রিজে যেতে হবে। এই যে ডান দিকে যে অ্যারো সাইন আছে এটাতে আপনি ক্লিক করবেন, একটা করে সংখ্যা কমে আসবে, এদিকে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন দুইটা আছে, আবার ক্লিক করলাম, আবার ক্লিক, এখন কিন্তু আর দশমিকের পরে কিছুই নেই, দেখতে পাচ্ছেন। এখন একটা জিনিস, আজকে এই টপিকটা এখানে শেষ করব। এখন দেখেন আপনি যদি এই লেখাটুকুকে প্রিন্ট করতে চান, আপনি কি করবেন, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপেন, দেখেন এইরকম আসবে। লেখার কোনো সৌন্দর্য আছে, কোন দেখতে কিরকম হিবিজিবি মনে হচ্ছে। এখন আপনি কি করবেন, এই লেখাটুকুকে সুন্দর করে নেন, এরকম করে সিলেক্ট করবেন। করার পর দেখেন এই যে হোম ট্যাবের মধ্যে ফন্টের উপরে এই যে এখানে একটা বক্স আছে, এই অ্যারো সাইনে ক্লিক করেন। করার পর দেখেন অল বর্ডার, দেখতে পাচ্ছেন, এই অল বর্ডারে ক্লিক করেন। দেখেন এখন কিন্তু প্রত্যেকটা বর্ডার হয়ে গেছে। এখন আপনি যখন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপবেন, এখন দেখেন আপনার লেখাটা এইরকম করে একটা নির্দিষ্ট ফরম্যাটে আসছে, যেটা দেখতেও সুন্দর লাগছে এবং আপনি খুব সহজে সেখান থেকে ডাটাটা পেয়েও যাবেন। তো এইভাবে করে আপনি কি করতে পারেন, আপনার বেসিক কাজটুকু করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী ক্লাসে একটু অ্যাডভান্স লেভেলের বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।